নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তেলাপিয়া মাছের ভুনা। তো আমি এখানে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটা প্যান গরম করে তাতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, একে একে সব মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো। আর আমার প্যানটা পুরো ভরে গিয়েছিল, তাই একটু আস্তে আস্তে করে এটাকে উল্টে দিয়েছি। তো পাশ হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট করে নেব। আমি একটা বাটিতে নিয়ে নেব হলুদ গুঁড়ো। এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি। নিয়ে নেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। সবগুলো মিশ্রণকে আমি এখন জল দিয়ে একটু মেখে নেব। জল দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। এদিকে আমার মাছটা হয়ে গেছে, দেখো দুই পাশে ভাজা হয়ে গেছে। তো মাছটাকে নামিয়ে আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার ভিতরে জিরা দিয়ে দিলাম, গোটা জিরে। এখানে 3-4 টেবিল চামচ তেল রয়েছে। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো আমার দেখো বাদামি কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুন পেস্ট। রসুনটা আমি পুরোপুরি পেস্ট করে নিয়ে জাস্ট থেতো করে নিয়েছি। তো রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। রসুনটা আমার কষানো হয়ে গেল। এখন আমি এর ভিতরে সেই মশলার পেস্টটাকে দিয়ে দেব। আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু মশলাটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের মতো। এটা ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ফিরে আসলাম। তো মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো তেলটা ভেসে এসেছে। যখন তেল ছেড়ে দেয় তখন মশলাটা কষানো পুরোপুরি হয়ে যায়। দেখো তেলটা আমার ভেসে উঠেছে পুরোপুরি মশলার উপর। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা ফুটতে অপেক্ষা করতে হবে। এখানে আমি জলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটে ওঠার পরে একটু জাল করে নিয়েছি। এখন আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব, সে ভেজে রাখা মাছগুলো। দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। এটা ফুটে আসলে আমি এটাকে আবার ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢেকে দিলেই হবে, কারণ মাছটা আমার ভাজার সময় হয়ে গেছে। এখন একটু জাস্ট ঝোলের সঙ্গেই করে নিচ্ছি। যে 5 মিনিট পর চলে আসলাম। ঝোলটাও প্রায় মাখো মাখো হয়ে আসছে, আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি এখানে অ্যাড করেছি 4টা কাঁচা লঙ্কা, কারণ রান্নার শেষে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এর ভিতরে এখন শুধু হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার সঙ্গে আমার দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব একসঙ্গে গুঁড়ো করে নেওয়া, তার হাফ চামচ দিয়েছি। তো এটা এখন আমার রেডি প্রায়। এটাকে আরেকটু আমি নেড়ে চেড়ে গরম মশলাটাকে মাছের সঙ্গে মিশিয়ে
ঢেকে 1-2 মিনিট জাল করব। তো ঢেকে দিয়ে আমি এটাকে 1-2 মিনিট জাল করে দিয়ে ওই অবস্থায় আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করার 10 মিনিট পরে ফিরে এলাম। এই দেখো রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ ভুনা। তো কেমন হয়েছে বন্ধুরা?